আজ যে রান্নাটি করেছি সেই রান্নাটি কিন্তু আমার ছেলে তোজুর ভীষণভাবে পছন্দ করেছে। দেখতে থাকুন, আশা করছি কিন্তু আপনাদেরও বেশ ভালো লাগবে। দেখুন, প্রথমে কিন্তু আমি ঝিঙে আর পটল একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন প্রায় সব বাড়িতেই সুগার আর থাইরয়েডের একজন করে পেশেন্ট থাকবে। আমাদের বাড়িতে দুজনই আছে, তাই আমরা সবসময় একটু সবজি খাওয়ার চেষ্টা করি আর আলুটা তো অ্যাভয়েড করার চেষ্টা করি। আর এখন সবজির যা দাম হয়েছে, ফ্রিজে যে কটা ছিল দুটোকে মিলিয়ে মিশিয়ে রান্নাটি করে নিয়েছি, কিন্তু খেতে জানেন অসম্ভব দারুণ হয়েছিল। দেখুন, মাছগুলো কিন্তু আমি লালচে করে ভেজে নিয়েছি। মাছ ভাজার ওই তেলে আর সামান্য তেল দিয়ে দেবো। তারপর দিয়ে দিয়েছি কিছু জিরে ফোড়ন। জিরেটা দিয়ে দিলাম সাথে সাথে পেঁয়াজ কুচি। দুটোকে একসাথে নাড়তে নাড়তে কিছুক্ষণ লালচে হওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটা নাড়তে থাকবো। তারপর পটলটা দিয়ে দিলাম। পটলটা আগে কেন দিয়েছি বলুন, পটলটা একটু ভাজা ভাজা হতে হবে, আর ঝিঙের থেকে জল বেরিয়ে গেলে পটলটা ঠিক ভাজা হবে না। তারপর নুন হলুদ দিয়ে পটলটাকে কিন্তু অনেকক্ষণ সময় ধরে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্নাটি করার চেষ্টা করি, তাই একবারে রান্নাটা করলাম যেন তেলটা একটু কম খাওয়া যায়। এখন যা দিনকাল পড়েছে, তেল মশলা তো খাওয়াই যাচ্ছে না। তো দেখুন, তারপর পটলটা ভাজা হওয়ার পর কিন্তু ঝিঙেটা দিয়েছি। তারপর দুটোকে একসাথে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দেখুন অনেকটাই কিন্তু আমার লালচে হয়ে এসছে। তারপর লালচে হয়ে গেলে ওখানে দিয়ে দেবো কিছুটা মশলা। বেশি কিছু ছিল না, ছিল শুধু কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দ করি। তারপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম, কষাতে কষাতে। আর হ্যাঁ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলের খুব পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একবার হলেও আমার চ্যানেল থেকে ঘুরে আসার কিন্তু নিমন্ত্রণ রইল। তো দেখুন, কষাতে কষাতে তেল ছেড়ে এলে আমি কিন্তু ঝোল দিয়ে দিচ্ছি। এখন যা গরম পড়েছে, গরমের দুপুরে একটু হালকা পাতলা ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে বেশ লাগে। তো ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর একে একে মাছগুলো দিয়ে দিলাম। হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। যখনই সাইডে কিন্তু তেলটা সরে সরে কালো হয়ে আসবে, তখন কিন্তু বুঝতে হবে রান্নাটি প্রায় আমাদের হয়ে এসেছে। আমি কিন্তু গ্রামাঞ্চলে খুব পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। লাইক করলে মোটিভেট হই।